হাই, পূর্বের লেকচারে আমরা দেখেছি কিভাবে আমরা একটা ক্লাস্টারিং মডেলকে স্ট্রিমলিটে ট্রেন করতে পারি। ট্রেন করানোর পরে সেখান থেকে আমরা সেন্ট্রয়েড খুঁজে পাই এবং ফাইনালি আমরা প্লট করি যে যেই কয়টা ক্লাস্টার দিয়েছি সেই ক্লাস্টারগুলো আমাদেরকে ডিসপ্লে করে। এই লেকচারে আমরা শিখবো, এখানে আমরা একটা নতুন ইনপুট দেওয়ার চেষ্টা করব, আনসিন ইনপুট, যেটা আমরা কখনো আগে দেখি নাই। সেই ইনপুটের উপর ভিত্তি করে আমাদের মডেল বলে দেবে এটা কোন ক্লাস্টার বা কোন গ্রুপের মধ্যে পড়েছে। সো আমরা সেটা করার জন্য কি করব, আমরা চলে যাই আমাদের গিটহাবে গিয়ে সেই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করলে এটা এডিটেবল হয়ে যাবে। এখন আমরা এখানে একদম নিচে গিয়ে এখানে অ্যাড করব। কিভাবে সেটা করা যায় সেটা করার জন্য আমরা প্রথমে যেটা করি, একটা আমরা টাইটেল দেই। সেই টাইটেলটা সাবহেডার দিয়ে দিলাম। এই সাবহেডারে আমরা লিখে দিব এখানে কি করব, এখানে করব আমরা প্রেডিক্ট ক্লাস্টার ফর নিউ ইনপুট। নতুন একটা ইনপুটের জন্য আমরা ক্লাস্টারটাকে প্রেডিক্ট করব। এখন এই নতুন ইনপুটটা তো আমাদেরকে নিয়ে রাখতে হবে কোথাও। সেই রাখার জন্য আমরা যেটা করব, আমরা আগে যে এখানে ইনপুট নামক একটা ভেরিয়েবল নেব, ইনপুট ডাটা, এটাকে আমরা এমটি করে রাখি, শূন্য করে রাখি। এখন সেই ইনপুটটা কি ভ্যালিড না এটাকে আমরা চেক দেওয়ার জন্য একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবলটার নাম দিলাম কি ভ্যালিড ইনপুট। এটাকে আমরা ডিফল্ট ট্রু করে রাখলাম, যে ধরেই নিলাম যে ওইটা ট্রু, আমাদের ইনপুটটা ট্রু। এবার আমরা যেটা করব, আমাদের যে ফিচার্স গুলো আমরা সিলেক্ট করেছি, আমাদের যদি মনে থাকে এখানে যে আমরা এখানে দুইটা ফিচার্স সিলেক্ট করেছি, তার মানে যেহেতু দুইটা ফিচার্স সিলেক্ট করেছি, আমরা যদি নতুন কোনো ইনপুট দেই এবং ইনপুট দিয়ে যদি আমরা সেটার আউটপুট দেখতে চাই, তাহলে আমরা সর্বোচ্চ দুইটা ইনপুটই দিতে পারবো, কারণ এর বেশি দিলে তো আমাদের কনফ্লিক্ট করবে। আমাদের মডেল ট্রেন করাইছি আমরা দুইটা ফিচার দিয়ে এবং আমরা টেস্টের সময় তিনটা ফিচার দিচ্ছি বা একটা ফিচার দিচ্ছি, সেটা কাজ করার কথা না, সেটা ইলজিক্যাল। সো আমাদের লজিক্যালি যেটা হওয়ার কথা, আমরা এখানে যেই কয়টা ফিচার সিলেক্ট করব, ইনপুট কেবল আমরা ওই কয়টাই দিতে পারবো। সেটার জন্য আমরা এখানে কি করব, আমরা সেই ফিচার্স লিস্ট থেকে এখানে যেমন আমরা এখানে এই যে ফিচার্স 0 ফিচার্স 1, এই যে ফিচার্সটা, এই যে ফিচার্স লিস্টটা, এটাকে আমরা নিয়ে নেব। এটাকে এখানে এই ফিচার্সটাকে আমরা এখানে নিয়ে নিলাম। এখন এই ফিচার্স থেকে একটা একটা করে আমরা নেব এবং একটা একটা করে নিয়ে এখানে যেটা করব, এখানে একটা ইনবক্স দেব, একটা করে নেব, একটা ইনবক্স দিয়ে বলবো যে তুমি একটা ইনপুট দাও, আবার পরেরটার জন্য একটা ইনপুট, এরকম যেই কটা ফিচার্স আছে ওই কটার জন্য ইনপুট নেব। সেই কাজটা যদি আমরা করতে চাই, আমরা একটা লুপ ইউজ করব। সেই লুপটা কিভাবে ইউজ করব, ফর ফিচার ইন ফিচার্স। তার মানে এখানে দেখবেন আমি কোনো এস, সর্বশেষ একটা এস দেই নাই, তার মানে এটা সিঙ্গুলার আছে। ফিচার্স অনেকগুলো ফিচার্স, এখান থেকে একটা করে নিয়ে নাও। একটা করে নিয়ে তুমি কি করো, এসটি টেক্সট ইনপুট, এটা ইনপুট নাও। এটার মধ্যে আমি একটু পুরোটা লিখি, ফরম্যাটেড টেক্সট। এই ফরম্যাটেড টেক্সটের মধ্যে আমি লিখলাম ইন্টার ওই ফিচার্সটা, এই যে ফিচার্সটা, এটাকে আমি এখানে লিখে দেব ফিচার। এটাকে আমি ডাবল কোটেশনে দেই, তাহলে একটু দেখতে সুন্দর হবে, বাট দুইটাই কাজ করবে। তার মানে কি, ইন্টার এবার এই ফিচার্সটা এখানে বসায় দিবে। এই ফিচার্সটার নাম এক্স ওয়াই জেড যা হয় ওই নামটা এখানে বসে যাবে, ফিচার্স, এবং সেটা কি হবে, নিউমেরিক ভ্যালু হবে, নিউমেরিক হতে হবে। সো আমি এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম নিউমেরিক ভ্যালু। তার মানে তুমি একটা নিউমেরিক ভ্যালু দাও। এখন যদি এটাকে আমি কমেন্ট করে দেখাই, তাহলে ও দেখাবে যে ফিচার্স গুলা, ও একটা একটা করে দেখাবে যে ফিচার্স গুলা লিস্ট চলে আসছে। কিন্তু এখন এই যে ইনপুটটা আমি নিলাম, এটাকে তো আমাকে একটা মধ্যে ধরে রাখতে হবে। এটার জন্য আমি এটা নাম দিলাম ইউজার ভ্যারিয়েবল বা ইউজার ভ্যালু। এটাকে নিলাম। এখন আমি এখানে বলে দিয়েছি যে তুমি দিবা নিউমেরিক ভ্যালু, তো নিউমেরিক নাও দিতে পারে, ইনপুট হিসেবে আমরা যে কোনো কিছুই দিতে পারি। সেটাকে চেক দেওয়ার জন্য, যে আমরা জানি, আমরা একটা লজিক শিখেছি ট্রাই আর এক্সেপশন। এটা আমরা এক্সেপ্ট লিখি, এরকম লিখি আমরা। এটা আমরা শিখেছি পূর্বের লেকচারগুলোতে, প্রজেক্ট 1-এ আমরা শিখেছি যে এটা কিভাবে কাজ করে। এখন এই কারণে আমি ওইটা আর এখানে এক্সপ্লেইন করব না। আমি প্রজেক্ট 1-এর লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে, অথবা আমার প্লেলিস্টে গেলে, প্রজেক্টে প্লেলিস্টে গেলে প্রজেক্ট 1-এর মধ্যে এটা এক্সপ্লেনেশন দেয়া আছে যে এটা কিভাবে কাজ করে।
আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি প্রথমে লিখবো এখানে ইফ ইউজার ভ্যাল, যদি এটা এখানে ইউজার ভ্যালুটাকে আমি যেহেতু স্ট্রিং আকারে দেবে, ওকে ওকে একটা যেটা কাজ করব স্ট্রিপ করে নেব। স্ট্রিপ এরকম করে যদি আমি এই কথাটা লিখি, এর মানে হচ্ছে ইউজারের যে ভ্যালুটা, এই ভ্যালুটার মধ্যে শুরুতে অথবা শেষে যদি কেউ ভুল করে স্পেস দিয়ে দেয়, ওটাকে তুমি বাদ দিয়ে দাও, ওটাকে তুমি বাদ দিয়ে দাও। তাহলে তার মানে কি, ওটাকে বাদ দিয়ে, স্ট্রিপ বাদ দিয়ে, এবার যদি তুমি দেখো যে ওই ভ্যালুটা, যে এই ভ্যালুটার মধ্যে কোনো স্পেস নাই স্ট্রিপ করার পরে, এখন ও কি করবে, এখানে চেক দেবে। চেক দেওয়ার আগে যেটা করবে, যদি ভ্যালুটা ঠিক থাকে, কোনো কারণে যদি এখানে এই স্ট্রিপ করার পরে, স্ট্রিপ করার পরে এই ভ্যালুটা যদি কোনো ভ্যালু না হয়, তাহলে ও কি করবে, যদি কোনো ভ্যালিড ভ্যালু না হয়, তাহলে ভ্যালিড ইনপুট, যেটাকে আমরা অলরেডি ট্রু করে রেখেছি, আমরা বলে দেব তুমি ফলস, মানে ওর মধ্যে ভ্যালিড ইনপুট ছিল না, এই ফলস এই কথাটা লিখে দিলাম। তারপর এটা আমরা কিভাবে ইউজ করবো এটা আমরা দেখব। আর যদি এটা না হয়, যে ও এটা করার পর, ওকে যখন স্ট্রিপ করার পর আমরা দেখলাম যে এটার মধ্যে এই স্ট্রিপ এমটি, এখানে আমরা স্ট্রিপ করলে যদি দেখি যে এটা এমটি না, এটার মধ্যে আসলে কোনো একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা যদি থাকে, তাহলে সেই কন্ডিশনটা হবে এখানে এলস। যদি সেটা থাকে, তাহলে কি করতে হবে, ইনপুট ডেটা, এই যে উপরে যেটা নিয়েছি ইনপুট ডেটা, এই ইনপুট ডাটার মধ্যে আমরা কি করব, ফিচার, এই ফিচারটাকে একটু এখানে যেহেতু আমরা বলেছি যে এই যে যেই কন্ডিশনটা দিয়েছি ফাঁকা, তার মানে কি, আমরা টেক্সট ইনপুটে যাই দেই ওটা টেক্সট আকারে থাকে। যেহেতু টেক্সট আকারে থাকে, সে কারণে যদি টেক্সটটা এমটি হয়, ওটার মধ্যে যদি কিচ্ছু না থাকে, তার মানে ইনপুটটা ভ্যালিড না। আমরা দেখব, আমরা একটু পরবর্তীতে যখন ফাইনালি আমরা ইনপুট দেব আমরা দেখব। এখন যেটা করি, এই ইনপুট ফিচারের মধ্যে, এই ইনপুটের মধ্যে ফিচার্স নামক একটা ফিচার্স ইন্ডেক্সের মধ্যে আমি রেখে দিলাম কোনটা, যেই ভ্যালুটাকে ইউজার নিয়েছে, ইউজার ভ্যাল। এখন কথা হচ্ছে, এই ইউজার ভ্যারিয়েবলটা, যে আমরা যে ইউজার ভ্যারিয়েবলের যে ইনপুটটা আমরা দিয়েছি, এখানে তো বলা আছে টেক্সট ইনপুট, এটা তো একটা টেক্সট। আমি যদি 10ও লিখি, এই 10টাকে ও টেক্সট আকারে রেখেছে, সেটাকে আমরা কি করব, এখন আমরা কনভার্ট করে দেব কিসে, ফ্লোটে কনভার্ট করে দিলাম। তার মানে এখন আর ও টেক্সট নাই। এই সম্পূর্ণ কাজটা যদি হয়ে যায়, যদি ইনপুটটা ভ্যালিড হয়, তাহলে ভ্যালিড হলে ও এলসে চলে আসবে, আর যদি ভ্যালিড না হয় তাহলে ও ফলস, ডাটাটা ভ্যালিড ছিল না। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে ট্রাই করে দেখবে, কিন্তু তারপরও দেখা গেল আমাদের ইনপুট ভ্যালিড আছে, বাট অন্য কোনো একটা কারণে আমরা ইনপুটটাকে কোনো একটা ভুলভাল হয়েছে, কোনো একটা এরর হয়েছে। যদি এরর হয়, তাহলে এখানে আমরা একটা এরর এক্সেপশন দেব। এক্সেপশন কি, এটা আমরা শিখেছি, বাট আপাতত এখানে আমি এটা এক্সপ্লেইন করব না, এটা প্রজেক্ট 1-এ আছে এক্সপ্লেনেশনটা, যে এক্সেপশন কিভাবে কাজ করে, অথবা আমাদের পাইথন লেকচারে ট্রাই এক্সেপশনের মধ্যে কিভাবে কাজ করে ওখানে দেয়া আছে। জাস্ট এখানে বলি যে ভ্যালু এরর হিসেবে এটাকে কাউন্ট করবে, যে কোনো কারণে যদি এখানে কোনো ভুলভাল থাকে, এরর থাকে, তাহলে এক্সেপশন দেবে। এবং এই এক্সেপশনে আমি কি করলাম, এখানে লিখে দিলাম ভ্যালিড ইনপুট, এটার মধ্যে দিয়ে দিলাম কি, যেহেতু এক্সেপশন হয়েছে এটা ফলস। এখন কথা হচ্ছে, এখানেও ফলস, তাহলে এটা আসলে তো ফলস হলো না। শুধুমাত্র যদি এইখানটাতে যায়, এই যে আমরা ইনিশিয়ালি যে ট্রু দিয়ে রাখছিলাম, তার মানে ট্রু। এখন আমরা যেটা করব, ফাইনালি এখানে লিখব ইফ দিয়ে আমরা এখানে লিখব ইফ বাটন, একটা বাটন দেব, যে বাটনটার নাম দেব প্রেডিক্ট ক্লাস্টার। একটা আমাদের স্ট্রিমনেটের এখানে একটা বাটন আসবে ইনপুট দেওয়ার পরে, ওই বাটনটা ক্লিক করতে হবে আমাদের আউটপুট দেখার জন্য। সেই বাটনটার নাম দিলাম কি, প্রেডিক্ট ক্লাস্টার। যদি বাটনটা ক্লিক হলে এবার ও চেক করবে এই যে ভ্যালিড ইনপুটটা আমরা ফলস দিয়েছি, এটা কি ফলস না ট্রু। এখন ও এখানে চেক করবে ইফ নট ভ্যালিড ইনপুট, এর মানে কি, ইফ নট ভ্যালিড ইনপুট,
তার মানে যদি ভ্যালিড ইনপুটটা ফলস হয় তাহলে এখানে ওটা ইফ, আচ্ছা এখানে আমি যেটা করি, এখানে আমি একটু এভাবে লিখি, ইফ ভ্যালিড, যদি ইনপুটটা ভ্যালিড হয় তাহলে একটা কাজ করবে, এলস ও আরেকটা কাজ করবে। ভ্যালিড হলে একটা কাজ করবে, এলস আরেকটা কাজ করবে। এখন ইনপুটটা ভ্যালিড মানে কি, ট্রু। ট্রু হওয়া মানে কি, আমাদের যে ডাটাগুলো আমরা দিয়েছি এটা সত্যি, ডাটাটা সঠিক ডাটা দিয়েছি। যদি সঠিক হয়ে থাকে তাহলে ও কি করবে, ওকে একটা আগে পান্ডা ডাটা ফ্রেম তৈরি করে আমরা মডেলকে দেব প্রেডিক্ট করার জন্য। ডাটা ফ্রেম, এটাকে একটা পান্ডা ডাটা ফ্রেম তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, এখানে ইনপুট ডাটাটাকে দিয়ে দেব। ইনপুট ডাটাটা দিয়ে এইখানে আমরা লিখে দেই ফিচার্স। ফিচার্স ফিচার্স কেন এই কাজটা করলাম, আমরা এখানে যে আমাদের ডাটা ফ্রেমটা, ওই ডাটা ফ্রেমটার মধ্যে আমি ইনপুট ডাটাটা দিয়ে দিলাম। ইনপুট ডাটা দিয়ে আমি এখানে এই ইনপুট ডাটাটার এখানে ফিচার্স দিয়ে দিলাম, এবং আমাদের এই পুরোটা এটা একটা ডাটা ফ্রেম তৈরি হয়ে গেল। এখন কিভাবে ডাটা ফ্রেম তৈরি হলো, আমি এই ফিচার্স দিয়ে দিচ্ছি, ও এই ফিচার্সটা দেখতে যেরকম ছিল এইখানে, সরি এইখানে না, এটা ঠিক এই জায়গাটায় উপরে, এখানে যেইভাবে ছিল এইটা এবং এইটা যেই অর্ডারে ছিল ঠিক ওই অর্ডারে ও একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করে ফেলবে এখানে। এই ডাটা ফ্রেমটাকে এখন আমরা কি করব, ইনপুট হিসাবে ইনপুট ডিএফ এটার মধ্যে রেখে দিলাম। এখন এটার মধ্যে রেখে দিয়ে এবার আমরা মডেলকে বলবো, তুমি বলো আমরা যে ইনপুট ডাটাটা দিয়েছি এই ইনপুট ডিএফটা মডেলকে দিলে, এবং মডেল আমাকে বলে দেবে যে এই নতুন ডাটাটা কোন ক্লাস্টার বিলংস করে। তো আমরা দেখি সেটা করতে হলে কি করতে হবে, মডেল ডট প্রেডিক্ট, মডেলকে প্রেডিক্ট করতে দেব, সিম্পলি জাস্ট ওর কাছে আমি ইনপুট ডিএফটা দিয়ে দেব। এই যে এখানে যেহেতু আমরা মডেলটাকে ট্রেন করেছি ডাটা ফ্রেম দিয়ে, পান্ডা দিয়ে, এখানে পান্ডা ডাটা ফ্রেম কনভার্ট করে নিয়েছি। এখন এটাকে ও তো প্রেডিক্ট করলো, প্রেডিক্ট করার পর আমাদের কাছে কি দিবে, আমাদেরকে তো রিটার্ন কিছু একটা করবে। সেই রিটার্নটা কি, ক্লাস্টার প্রেড একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম, ও যেটা রিটার্ন করেছে। এখন ক্লাস্টার প্রেড এর মধ্যে রেখে দিয়ে আমরা এখানে বলে দিলাম st ডট সাকসেস। এই সাকসেস দিয়ে তুমি আমাদেরকে একটা মেসেজ দিয়ে দাও, ফরম্যাটেড টেক্সট। এই মেসেজটা কি হবে, দ্য নিউ ইনপুট বিলংস টু ক্লাস্টার। এখানে এবার আমি ওকে বলবো যে ক্লাস্টারটা শো করে দাও, কোন ক্লাস্টারের মধ্যে, ক্লাস্টার প্রেড। এই যে প্রেডিক্ট করে পেয়েছি এটা এখানে দিয়ে দেবে, ও দেখায় দেবে কোন ক্লাস্টারের মধ্যে পড়েছে। যদি এটা না হয়, ইনপুটটা যদি আমাদের ভ্যালিড না হয়, ইনপুটটা ভ্যালিড ছিল না, তাহলে কি করবে, সিম্পলি একটা এরর মেসেজ দিয়ে দেবে। এরর মেসেজটা কি হবে, এরকম করে দিয়ে দিবে, প্লিজ এন্টার ভ্যালিড নিউমেরিক values for all features before predicting জাস্ট এটা দিয়ে দিলাম। এখন আমরা যদি কমিট করে দেই তাহলে দেখা যাক আমাদেরকে কি দেখা, আমরা কমিট করে দিলাম। এবার চলে গেলাম এখানে একটা, আচ্ছা আমরা একটা ভুল করেছি, দেখি এই ভুলটা কি। আমরা বাটনে যেটা করেছি আমরা এডিটেবল করে নেই, এডিটেবল করে ইফ বাটন, সবার নিচে চলে যাব, এইখানে ইফ বাটন, এখানে একটা ফুল স্টপ চলে আসছে অটোমেটিক্যালি, এটা হবে হচ্ছে এরকম st ডট বাটন। এখন ঠিক আছে, এখন আমরা যদি এটাকে কমিট করে দেই, এবার যদি আমরা স্ট্রিমলেটে চলে যাই, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে আমরা দেখব যে ও আমাদেরকে দুইটা ইনপুট দেওয়ার সুযোগ দিয়েছে, প্রেডিক্ট ক্লাস্টার ফর নিউ ইনপুট। এখন আমরা দেখি ইন্টেনশনালি আমরা কি করলাম, যদি 6.5 দেই, এই সেপাল লেন্থ এন্ড সেপাল উইথ দুইটা ফিচার, আমি এখানে 6.5 দিলাম না 7 দিলাম, আর হচ্ছে 3 দিব, তাহলে কি হচ্ছে 7 3 এইখানে পড়বে, এবং এটা ব্লু কালারটা হচ্ছে জিরো ক্লাস্টার। আমরা দেখি সেটা হয় কিনা, আমরা এখানে দেব 7, এখানে 7 দিলাম, এইখানে দেব
3 দেখি, তাহলে 7 3 ব্লু কালার 0 ক্লাস্টার হওয়ার কথা। দেখি আমরা প্রেডিক্ট করলে হয় কিনা। হ্যাঁ, আমাদেরকে দেখাচ্ছে ক্লাস্টার 0 আমাদেরকে দেখাচ্ছে। এখন যদি আমরা এখান থেকে এটাকে সরিয়ে এখানে নিয়ে আসি 6, তাহলে গ্রিন ক্লাস্টার 1 হওয়ার কথা। এখানে যদি 6 দিয়ে যাই, এখন প্রেডিক্ট ক্লিক করলে হ্যাঁ আমাদের ক্লাস্টার 1 দেখাচ্ছে। এবার যদি আমি এই 6টাকে 4.5 দিয়ে দেই, তাহলে এখানে চলে আসবে ক্লাস্টার 2 দেওয়ার কথা। দেখি এখানে আমি 4.5 দিয়ে দিলাম, প্রেডিক্ট ক্লিক করলে ক্লাস্টার 2 দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদের প্রেডিকশন কারেক্টলি হচ্ছে। আমি একটা কনফিউজিং নাম্বার দিয়ে দেখি ও কি দেখায়। আমি চেষ্টা করব এই জায়গাটায় দিতে। সো এই জায়গাটা দেওয়ার জন্য প্রথমে দিলাম হচ্ছে 5, তারপর এইটাকে আমি 2.75 দিয়ে দেই, 2.75। দেখি ও কোন ক্লাস্টারে দেয়। এই জায়গাটায় 2.75। সো এটা ক্লাস্টার 2ও হইতে পারে, ক্লাস্টার 1ও হইতে পারে। আমরা দেখি ও সম্ভবত, মানে আপাতত যা দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা ক্লাস্টার 1 হইতে পারে। দেখা যাক। না, ও ক্লাস্টার 2 তে প্রেডিক্ট করেছে। আমরা যদি কারেক্টলি এখানে প্লট করি, হয়তো এটা ক্লাস্টার, এখানে একটা ইয়েলো আছে। হ্যাঁ, এটা যদি আলটিমেটলি আমরা দেখি, তার মানে এটা ক্লাস্টার 2 তে পড়ে যাবে। সো আমরা শিখলাম যে কিভাবে একটা কমপ্লিট কে-মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম দিয়ে একটা কমপ্লিট প্রজেক্ট তৈরি করা যায়। আমরা চাইলে এই ধরনের একটা তৈরি করে আমরা ক্লায়েন্টের কাছে সেল করতে পারি, এবং যে কোনো ক্লায়েন্ট বা যারা দেখা গেল কোনো একটা গ্রোসারি শপে বা বড় কোনো শপে তারা বিভিন্ন ধরনের ফল আছে, অ্যাপেল এবং সেখানে কমলা বা আরো কিছু ফল আছে, যেটা কোন ফলটা কোন বক্সের মধ্যে গিয়ে পড়বে, কনভেয়ার বেল্টের মধ্যে দিয়ে বিভিন্ন ফল যাচ্ছে এবং সেগুলো সর্ট করতে হবে। সেই ক্ষেত্রে এই অ্যালগরিদম গুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা আমাদের স্যাম্পল ডাটা দিয়েও, আমরা যদি চাই ইন্টারভিউ এর সময় যে আমরা স্যাম্পল ডাটা দিয়ে এখানে যেটা এক্সাম্পল দেওয়া আছে সেটা দিয়ে তারা টেস্ট করে দেখবে, অথবা তারা চাইলে একটা স্যাম্পল এখানে আপলোড করতে পারবে। আমরা যদি চাই যে এখানে একটা স্যাম্পল আছে শপিং মলের, এই স্যাম্পলটাকে আমরা আপলোড করলাম, আপলোড করে এখান থেকে আমি দুইটা ফিচার নিই। এখান থেকে আমি এজটা নিলাম আর স্প্রেডিং স্কোর নিলাম। তারপর আমরা দেখলাম যে এখানে এলবো মেথডটা এরকম করে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ওর বিভিন্ন ধরনের বাগ দিয়েছে। তো ধরে নিলাম ওর ক্লাস্টার হচ্ছে 4। আমি ওকে এখানটাতে দেখতে পাচ্ছি 4 অনেকটা এলবো মেথড। আসলে এলবো মেথডটা বোঝার জন্য এক্সপেরিয়েন্স দরকার, যে কোনটা আমাদের পারফেক্ট নাম্বার অফ ক্লাস্টার। সো অ্যাকর্ডিং টু দিস গ্রাফ আমার কাছে মনে হচ্ছে যে এটা ক্লাস্টার 4 হবে পারফেক্ট। সো আমি ক্লাস্টার 4 দিলাম। ক্লাস্টার 4 দেওয়ার পর আমরা দেখতে পেলাম যে ও বিভিন্ন ক্লাস্টারে এখানে ডাটাটাকে এইজ এবং স্পেন্ডিং স্কোরটাকে ও বিভিন্ন ক্লাস্টারে দিয়ে দিয়েছে এবং 4টা ক্লাস্টারের সেন্ট্রয়েড দিয়েছে। এখানে 4টা ক্লাস্টার 4টা কালারে ও গ্রুপ করে দিয়েছে। আমাদের সর্বশেষ ইনপুট দেওয়ার সুযোগ দিয়েছে। আমরা যদি এখন দেই যে এজ হবে 40, তারপর হচ্ছে 20 হবে তার স্পেন্ডিং স্কোর, আমি যদি 20 দিয়ে দিই, এখানে নরমালি যেটা হওয়ার কথা, এটা এই গ্রিনের মধ্যে পড়ার কথা, ক্লাস্টার 2 হওয়ার কথা। আমরা দেখি প্রেডিক্ট দিয়ে, হ্যাঁ ক্লাস্টার 2 হয়েছে। সো আমরা এইভাবে একটা প্রজেক্ট তৈরি করে সেই প্রজেক্টটাকে আমরা সেল করতে পারি। মোটামুটি এতটুকু যদি কারো জানা থাকে, সে চাইলে ফ্রিল্যান্সিং করতে পারে। ক্লাস্টারিং এবং আমি এই পর্যন্ত দুইটা প্রজেক্ট দেখিয়েছি, লিনিয়ার রিগ্রেশন এন্ড ক্লাস্টারিং, এই দুইটা কমপ্লিট। সো এই পর্যন্ত হইলে এখন যদি এটাকে আমরা কমার্শিয়ালি তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সফটওয়্যার ডেভেলপার থাকে আমাদের সাথে, কোনো একটা কোম্পানিতে কাজ করে সফটওয়্যার ডেভেলপার, এটাকে আরো সুন্দর করে ইন্টারফেস তৈরি করে। সো এই লেকচারটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেকচারে।